দিওয়ালির সকাল থেকে খুশির হাওয়া, একেবারে সেলিব্রেশনের মুডে রয়েছেন পরিবারের সদস্যরা। পূর্ণম কুমার সাউয়ের কি বলছেন তারা, শুনবো তোমার কাছ থেকেই। একেবারে দেখো, যে কথাটা তুমি উল্লেখ করছিলে, যেটা আমরা তার স্ত্রীর মুখে শুনেছিলাম, যে তাদের কাছে আজকের দিনটা দিওয়ালির মতন। একটু ছবিটা দেখাবো। ঠিক আমরা দিওয়ালির সময় যেভাবে বাড়ি সাজাই, ঠিক সেইভাবেই কিন্তু তাদের এই গোটা বাড়ি, যে সাউ ম্যানশন, সেটাকে কিন্তু সাউ সদন, সেটাকে কিন্তু লাইট দিয়ে সাজানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণম কুমার সাউ কলকাতা এই রিকশাতে এসে পৌঁছাবেন। এটা তাদের বাড়ি। এখানে সপরিবারে পূর্ণম কুমার সাউ থাকেন, তার স্ত্রী, তার ছেলে, বাবা, মা, ভাই, তারা প্রত্যেকেই এখানে থাকেন। যে বাড়িতে গত মার্চ মাসে পূর্ণম কুমার সাউ এসেছিলেন হোলির সময় এবং তারপর ফিরে যান, ফিরোজপুরে গিয়ে কাজে যোগ দিয়েছিলেন এবং তারপরেই সেই ঘটনা ঘটে। 23 দিন পাকিস্তানের হাতে বন্দী ছিলেন তিনি। গত সপ্তাহে তিনি ছাড়া পান এবং তারপর আজকে তিনি আসছেন। যেটুকুনি আমরা পরিবার সূত্র থেকে জানতে পারছি, ইতিমধ্যেই তার বাবা এবং রিষড়া পুরসভার যিনি চেয়ারম্যান, তারা দুজনে মিলে তারা ইতিমধ্যেই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেল 5টার পূর্বা এক্সপ্রেসে করে তার পৌঁছানোর কথা। সেখান থেকে বাই রোডে আসবেন এবং এখানকার পুরসভার তরফ থেকেও কিন্তু তার জন্য একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। সেখানে তার জন্য ফিরে আসছেন, তার জন্য একটা র্যালি হবে। অর্থাৎ পূর্ণম কুমার সাউ পাকিস্তানের হেফাজতে থাকাকালীনও যে সাহসিকতা দেখিয়েছেন, তার জন্য গর্বিত তাদের এলাকার মানুষজন। পরিবার এতদিন পর্যন্ত উদ্বেগের মধ্যে ছিল, উৎকণ্ঠায় ছিল। ফলে আজকে যখন তিনি ফিরছেন, বাড়িতেও একটা উৎসবের যে আমেজ। আবারও ছবিটা দেখাবো, যে তার বাড়ি, গোটা বাড়িটা কিন্তু লাইট দিয়ে সাজানো হচ্ছে। বাড়ির ভেতরে আলপনা দেওয়া হয়েছিল, আমরা দেখেছি, পুজো দেওয়া হয়েছে। পূর্ণম কুমার সাউ যা যা খেতে ভালোবাসেন সেই রান্না বান্না হচ্ছে। সব মিলিয়ে বাড়ির প্রত্যেক সদস্য, তার 8 বছরের ছেলে থেকে শুরু করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার বাবা, মা, তারা প্রত্যেকেই খুশি। তার বাবা এবং একজন আত্মীয়, তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর দুই প্রতিনিধিও। আমরা শুনে নেব পূর্ণম কুমার সাউ, তার বাড়ির লোকেরা কি বলছেন, মা কি বলছেন, স্ত্রী কি বলছেন, শুনবো। अभी बहुत खुशी है। सब लड़का आता है तो सबके ऊपर में खाना वाना बनता, सबके खियाल पियाल जाए, खुशी के बात। क्या खाना बन रहा है आज? आज पूरी उड़ी बनेगा ऊपर। हाँ। अच्छा। तो यहाँ से जब लौटा था तभी तो ये घटना घटी? हाँ, 20 से कई दिन अभी गोले में रहा ना। तो आपसे बात हुआ कल जब ट्रेन में उठा, उसके बाद आपसे बात कुछ हुआ? हाँ, बात हुआ। पहले जानना चाहेंगे, खुशी तो आप में बहुत है कि आज। सही बात है, सच में देखा जाए तो सही मायने में आज हम लोग की दिवाली है। देखा जाए तो बहुत अच्छा लग रहा है। खबर में चलो देखिए, तो वो हम लोग को बताया नहीं गया था। अभी सुबह में पता चला कि वो आ रहे हैं। हम लोग को भी ये चीज़ का न्यूज़ नहीं था अभी। तो बहुत ही अच्छा लग रहा है कि वो आ रहे हैं, अब अपने वतन आ रहे हैं, अपने शहर आ रहे हैं। कहीं ना कहीं हम लोग बहुत ही सारे रिलेटिव्स आए हैं, सभी कोई बहुत खुश है। तो एक सवाल कि आ रहा है, कुछ दिन छुट्टी के बाद फिर लौट जाएगा, फिर जब जाएगा, क्योंकि लास्ट टाइम यहाँ से जब गया था मार्च में होली के टाइम, उसके बाद ये घटना घटा था, कुछ डर रहेगा आप में वो इस बात को लेके? देखिए मैम, फौज का जो नौकरी है, ठीक है, तो वो डर वाली तो कोई बात है नहीं। डर देखिए, जो ये केस हो गया तो थोड़ा सा उसके लिए डर हो गया कि ऐसा होगा नहीं, क्योंकि पहलगाम जो अटैक हुआ उसके बाद से ही ये चीज़ हुआ था। तो आई थिंक मुझे लगता है अभी सब चीज़ नॉर्मल है, तो अभी उतनी डरने की बात नहीं है उस चीज़ को लेकर। और आप हौसला भी देंगे? हाँ, ऑब्वियसली हौसला देंगे। जितने दिन उनकी सर्विस है वो नो डाउट करें, उसके लिए मुझे कोई ऑब्जेक्शन नहीं है। क्या खाना क्या स्पेशल बन रहा है उनके लिए इतने दिन बाद? खाना तो वैसे उनको मीठा दही बहुत पसंद है, और शाम का अरेंजमेंट अभी तो हम लोग भी कुछ बनाए नहीं है, शाम को ही आएंगे। अब देखा जाए शाम को क्या बनता है। तो आप कह रहे हैं कि ये एकदम मतलब दिवाली है आप लोग की? एग्जैक्टली। अब समझिए कि राम जी आ रहे हैं, तो ये स्पेशली बहुत ही सच मायने पूछे तो आज हम लोग का दिवाली ही सेलिब्रेशन होगा। বারবার একটা কথাই ঘুরে ফিরে কিন্তু পরিবারের সদস্যরা বলছেন, আজ বাড়িতে অকাল দীপাবলি। পূর্ণম কুমার সাউ 33 দিনের মাথায় ঘরে ফিরছেন, রিষড়ায় ফিরছেন। তিনি যখন বন্দি থেকে মুক্ত হন, তারপর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, বিভিন্ন সংস্থার এজেন্টরা তার সঙ্গে কথা বলেন এবং তারপর সুস্থ শরীরে তিনি আজ বাড়ি ফিরছেন। ঠিক কখন ফিরবেন এখনো জানা যাচ্ছে না, কিন্তু আজ তার বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি কিন্তু আলোয় ঝলমল। সেই ছবি আপনাদের দেখালাম, পাশাপাশি মা, স্ত্রী, বাবা, ভাই সকলেই খুব খুশি তার বাড়ি ফেরা নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।